দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আত্মাপগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা 2 দিন হাট বসে, শনিবার মঙ্গলবার। আজকে মঙ্গলবার হাট এটি দর্শক। আমরা কিন্তু দেশাল বাচ্চার সঙ্গে গাভীর একটু তথ্য দিব আমরা কেমন ধরে বেচা কিনা আছে। আর মোটামুটি হাটের একবারে মাঝামাঝি সময় আমরা একটা দিয়ে কিন্তু ভিডিওটা হচ্ছে, ভরপুর একটা আমদানি আছে, ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে কিন্তু বর্তমানে একটা জমজমাট হাট, পরিবেশটা সুন্দর। আর এই পাশে কিন্তু শাহ আলম ভাইকে দেখছি, এটির একটা দেখাশোনা হলো দর্শক। এটা কি ষাঁড় বাচ্চা কাকা? ষাঁড় বাচ্চার কালেকশন, গাভী 8 দাঁত, গাভী কিন্তু ফ্রেমে বেশ ভালো দর্শক। দেশাল গাভী হলো, তলা বাট এবং ফ্রেমটা সুন্দর। কত বললেন আপনি? 80 একটু ভাঙে জায়গা চাইছেন। কত চাইছি শেষে? 92 চাইছি। চাচা 80 ভাঙে আসা যাবে না, উপরে বেচা কিনা উপরে যাইতে হবে। ফ্রেমে বেশ ভালো দর্শক। এটা মোটামুটি বর্তমানে যে ওয়াইটা আছে 3.5 মণ, কিন্তু শুধু গাভীর শরীরে মাংস আছে। বাচ্চা ভালো ছিল, ক্রোসের বাচ্চা। এই যে ষাঁড় বাচ্চা, কিন্তু এটাও একটা ষাঁড় বাচ্চার কালেকশন। এই যে গাভী এটি কিন্তু গাভী 8 দাঁত বয়স, মোটামুটি সাইজের কিন্তু এটা একটা গাভী। এটা কত চাইছে সালমা? 72। এটি 72 চাইছে। বললেন কত শেষে? 65 দাম দেওয়া হয়েছে দর্শক। এখানটা কিন্তু এই পাশে দর্শক। কটা কিনলেন সালম ভাই? 3 পিস হয়ে গেছে অলরেডি শুরুর দিকে। আর যাবে কোথায় এগুলো? কুমিল্লা দাউদকান্দি। এটাও আপনাদের কালেকশন আছে, মোটামুটি সাইজের একটা গাভী দর্শক। তো বাচ্চাটা ভালো, এই যে ক্রোসের বাচ্চা তো ভাই, না ষাঁড় বাচ্চা, 8 দাঁত বয়স। কত কিনা এটা? 62। এই বাচ্চাটা মোটামুটি 80,000-এর ভিতরে। মনে করেন এখন 65 দাম, 65 দাম আছে। বাচ্চা কি নাম দিবেন? সালমান শাহ না শাহরুখ খান? এটা আর এই পাশে আর একটা দর্শক। এই পাশে কোনটা শালম ভাই? আর একটা কোনটা? 2,80 বাচ্চা তো সেই কিনছেন দর্শক। এই গাভীর বাচ্চাটা কিন্তু সুন্দর। এটা বাচ্চা ভাই? সালমান খান নাভি দেখছেন? 1 হাত নাভি। 2,80 কালেকশন। পঁয়ত্রিশ বিক্রি হবে এটা। আর কই ভাইরা কই আছে? ভাইরা পানি খাইতে গেল, আসতেছে, আসলে দেখাচ্ছে। দেখলুন বাজার দর্শক। এই যে সালমান খান একটা একবারে ছাড়ে দেওয়া অবস্থায় আছে, কিন্তু দাদা বয়স কেমন এটার? 8 দাঁত বাচ্চাটা কিন্তু সুন্দর দর্শক। বাচ্চাটা সুন্দর, 8 দাঁত বয়স কিন্তু গাভীর। তো লোকের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়ে যাচ্ছে দর্শক। হলো গরু স্পষ্টভাবে দেখানো একটু কষ্ট হয়ে যাবে। কত চাই এটা? 72 চাচ্ছে। বললেন কত শেষ? 65। 8 দাঁত বয়স, বাচ্চাটা কিন্তু ভালো ছিল দর্শক। হ্যালো 65
আর ঝালিকাটি ধরো ৭৭ একটু ভাঙিয়ে জায়গা না 67 বলছেন 67 দাম দেওয়া হয়েছে। এটা নিয়ে একটু বোঝাশোনা হচ্ছে। বয়সটা কিন্তু ৮ দাঁত, বাচ্চাটা দেশাল একটা ষাঁড় বাচ্চা। এটা নয় ওটা কত চাই ভাই, কত চাই এটা? পার চাই ৬২ চাচ্ছে। আর আপনি একটু ৫০-৬০ ভেঙে দেন, একটু ভেঙে দেন। ৬২ কিন্তু চা দাম। তো বাচ্চাটা অনেকটা বড়, কালার ভালো। হ্যাঁ, দেশালের ভিতর বাচ্চা কিন্তু দুটোই ভালো। শুরুর দিকে দর্শক একটু গ্যাঞ্জামটা বেশি হচ্ছে, মোটামুটি কিন্তু একটা ধারণা দিচ্ছি আপনার। শালম ভাই আরো একটা চলে আসলো তাই না? সালমান শাহ ষাঁড় বাচ্চা দেশাল দর্শক, এই যে এটি বাচ্চা। আর গাভী মোটামুটি ৮ দাঁত বয়সের। কত কিনলেন দাদা? ৫৬,৫০০। আর এসেছিলেন কোথা থেকে আপনারা? কুমিল্লা দাউদ ক্যান্দি। শুনলাম যে শালম ভাইয়ের সন্ধান পাইছেন তো ইউটিউব আমার চ্যানেল থেকে। মোটামুটি 4টা কালেকশন হয়েছে তাই না? কতগুলি টার্গেট? মোটামুটি 4 দোকানে 8টা হলো বাচ্চা সহ। আর কয়টা কিনবেন টোটাল? মানে শুধু শুকনো বাচ্চা ছাড়া? আচ্ছা আচ্ছা, মোটা করবেন নিয়ে গিয়ে। বাড়িতে কি আরো গরু আছে ভাইদের, না এগুলাই প্রথম কালেকশন? খামার হিসাবে কি? আচ্ছা আচ্ছা। তাহলে সহযোগিতা কেমন দিচ্ছে শালম ভাই আমাদের হাট থেকে? ভালো সহযোগিতা দিচ্ছে। শালম ভাই বলতেছে খালি দৌড়ে পালাচ্ছেন আপনারা, কি ভাই? হ্যাঁ ভাই, বাইরে দৌড়ে পালাচ্ছে। দামে কি বেশি মনে হয় ভাই হাটে? এটা ঠিক আছে, আর বাকিগুলো যেগুলো কিনলেন এগুলো ঠিক নাই? তাহলে ভালো দেখলে ২-১,০০০ টাকা পালার জিনিস, ওটা তো আর ওটা তো বৃষ্টির দিনে ভালো কিনতে ভালো হয় তাই না? আবহাওয়া তো একটু ডাউন ছিল, একটু মনে হয় দোয়া কম হয়েছে আপনাদের। আল্লাহ কাছে চাইতে হতো, চাওয়াটা কম হয়েছে। ৫৬,৫০০ কিন্তু কালেকশন হয়ে গেল দর্শক এটি। আর এগুলো কিন্তু সবগুলি আমাদের শালম ভাই বরাবর মতো কিনে দিচ্ছে। আর শালম ভাই রনি ভাইয়ের জন্য কটা কিনলেন টোটাল? রনি ভাইয়ের জন্য কটা হলো? রনি ভাইয়ের হলো আপনার 14টা। আর ভাইদের আরো 2 পিস হবে মোটামুটি হলে। এক গাড়ি ঠিক হয়েছে আপনাদের? কদিন নিলে এখানকার ভাড়া কত হয়েছে? ভাড়া এখনো ঠিক করিনি ভাই। অনেকে ভাড়াগুলো জানতে চাই তো। দর্শক অনেকে ভাড়াগুলো জানতে চান, আমরা ভিডিওর সঙ্গে দিব। অযথা কমেন্ট করলে উত্তর দেওয়া যাবে না দর্শক। একসঙ্গে চ্যানেল অনেকগুলি, কমেন্টে অনেকগুলি পড়ে, অনেকে হয়তো মন খারাপ করেন, কিন্তু আসলে অতগুলি প্রশ্নের অ্যান্সার একবারে সম্ভব নয় আমার একার পক্ষে। আর এগুলো একটু দেখাবো আপনার লাস্ট টাইমে। আরও কিছু কেনাকাটা হচ্ছে। তাহলে গাভী বাচ্চা এটা কত কিনা ছিল শালম ভাই? জি ভাই, এটা কত কিনা ছিল আপনাদের? এটা ছিল ৫৬,৫০০। ৫৬,৫০০। তাহলে এটার বাচ্চা কোনটা ছিল শালম ভাই? এটার বাচ্চা ওই পাশের বড়, এই বাচ্চাটি দর্শক ষাঁড় বাচ্চা। আমরা মোটামুটি হাটের ভিতর থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি না, স্পষ্ট দেখা যাচ্ছে না, একটু ভালোভাবে দেখাচ্ছি। এটা কত কিনা ছিল শালম ভাই? এটা ৮০। তো 3 মন লোড আছে গাভী শরীরে। 3 পজিশন 75 বাচ্চা ফ্রি। এটা কত শালম ভাই? এটা গাভী বাচ্চা? এটা 2,80 এই বাচ্চা। এই বাচ্চা 2,80 সেই নামে ইনশাআল্লাহ। দুধ ছাড়তে এটা 80 আশা করা যায়। গাভীর হিসাব নেই, গাভী ফ্রি। শালম ভাই এই গাভীর সঙ্গে বাচ্চা কোনটা? এই গাভীর বাচ্চা ওই যে পাকড়াটা। আপনার ষাঁড় বাচ্চা এটা না? ক্রসের ষাঁড় বাচ্চা। এটা কত কিনা আপনাদের? 65। 8 দাঁত বয়স।
গাভিগুলো শুকনো না দর্শক, মোটামুটি সবগুলি মাংসের গাভিগুলো। এখনই কিন্তু আলাদা করার একটা সুযোগ আছে। নতুন জোয়ান সব না? আট দাঁত বয়স যেগুলো সেটা জোয়ান বলে। দাম বাড়ে। যা এটা শুধবে দেখতে হবে। 3 মাস থেকে খা একাটি যেটা ওইটা তো ওই পাশ থেকে ভাই কষ্ট দিলাম কালকে থেকে। আরে আমার তো ব্যাংকের সর্দি নাই, কালকে আসছে ভাইয়েরা রাত্রে আমার ওখানে ভাই ইনশাআল্লাহ। আপনাদের মতো শালম ভাইয়ের কাছে যদি কেউ আসতে চায় মোটামুটি তো একটা হেল্প পাবে। হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই। সালাম ভাই অনেক মাটির মানুষ একটা। আমরা প্রথম আসছি, ওনাদের ওনারা হোটেলে উঠার জন্য ব্যস্ত হয়েছিল। সামনে না আমার কাছে আসছেন, আমি হোটেলে উঠতে দেবো না, আমার বাসায় আসতে হবে আপনাদেরকে। গতকাল এসেছিল ভাইরা না? হ্যাঁ তাহলে শালম ভাইয়ের বাসায় ছিলেন রাত্রে, আপনার তো ভালো করেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ও ভাই যেটুকু গরিব মানুষ আমার রিজিকে যা আছে তাই হয়েছে। গরিব তো মাশাআল্লাহ চেষ্টা করি আল্লাহ যেন এইভাবে সবার মাঝে আমার চিরদিন বেঁচে রাখে, এটাই আমার চাওয়া, অন্য কিছু না। তাহলে শালম ভাইয়ের কাছ থেকে মোটামুটি যে হেল্প পালেন সন্তুষ্ট তো? হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে শালম ভাই এরকম তো দোয়া করেন সবাই যেন আমরা এটা নিয়ে কোনো একটা কিছু করতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, দোয়া আল্লাহ থাকবে, যেন অবশ্যই দোয়া আপনাদের- থাকবে। আর এগুলা নিয়ে গিয়ে ভাই পড়াইতে, যেহেতু একটু হার্টের ভাইরাসটা আছে নতুন, পড়াইতে পড়াই দিয়ে- সবগুলো পড়াইতে গোসল করে দিবেন। পড়ার যে আর এই যে পায়ের খুঁড়া এগুলা ধুয়ে দিবেন একটু। পাইপ দিয়ে, পাইপ এখন তো আছে, পাইপ দিয়ে খালি থসরে পায়ে মারি দিবেন, জানি কোনো কাদা থাকে না। দিনাজপুরে কোনো কাদা থাকবে না, সব ধুয়ে ফেল দিবেন। এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ইউটিউবে অনেক তো ধন্যবাদ। শালম ভাই এরকম তো সহজে দিতে পারবেন ইনশাআল্লাহ ভাই, চেষ্টা নাম্বারটা করব। সেটা একটু দিয়ে দেন আপনার। 01728 078 360 360 734। 734। আর ভাইরা কখন যাচ্ছে? এখনই তো না? এখনই রওনা। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ উঠেন। ভালো বোঝা। ও ভাই আপনি আপাতত উঠেন উঠেন। কুমিল্লার মানুষ তো খুব সাহসী হয়, আপনারা ভয় পাচ্ছেন? না ভয় নাই ভাই, ভাই আল্লাহ হাফেজ। দোয়া রাখেন। ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধরে রাখেন শক্ত করে এইটুকু পরিষ্কার।